দ্বিতীয় পার্ট না আইতো না। শাশু তুমি এখানে কি করছো? কি বিপদ আছে আছি, এই গাড়ির মধ্যে থেকে গন্ধ বেরিয়েছে, পচা গন্ধ। পচা গন্ধ? মারাত্মক পচা গন্ধ। এটা মারাত্মক পচা গন্ধ। এখন সমস্যা হচ্ছে আমার মনে হইতেছে এটার ভিতরে কোন একটা জায়গায় কিছু জায়গায় পচা রয়েছে, এত গন্ধ নাকে নিতে পারতেছে না, এই জন্য এই ব্যবস্থা। তো এখন আমি তো আগে পরে খুলি নাই কোনো সময়, কিভাবে খোলা লাগে আমি জানিও না, তো আমি চেষ্টা করবো খুলতে। আমি জানি এগুলি কেমনে খুলে। তুই জানোস কিভাবে? বাইকের মধ্যে তো অনেকগুলি নাট লাগাই থাকে না, মনে করো আমার কাছে একটা খেলনা গাড়ি, এর মধ্যে ব্যাটারিতে চলে, বুঝছো? তারপরে ইয়ে আছে না, তারপরে ব্যাটারি আছে না, ব্যাটারির মধ্যে এটার ভিতরে তো ইয়া দুষ্কর্ম। এটা কোন জায়গায় যে পৌঁছছে আল্লাহ জানে, এত দুর্গন্ধ এটার ভিতর থেকে বেরিতেছে। এখন গতকালকে বাইকটা ঘরে আসিল, এখন ঘরে ঢুকা যাইতেছে না গন্ধে, তো ভাবছিলাম হয়তো খাটের চিপা চাপায় কোনো জায়গায় কোনো প্রাণী হয়তো পচা রয়েছে মুইরা। তো আমি বাইকটা বের করলাম যেন ঘর খুঁজে দেখা যায়। এখন বাইক বের করছি, সাথে সাথে গন্ধ নাই, তাহলে চিন্তা করে দেখলাম তাহলে গন্ধটা কোথায় হইতে পারে। বাইক বের করার সাথে সাথে নাই। আমি বাইকে একটু ইনকোয়ারি করে দেখি যে এই বাইকের ভিতর থেকে গন্ধ আসতেছে। এখন বাইকের ভিতর আমার মনে হয় যে কোন না কোনো ইঁদুর টিঁদুর হয়তো এটার ভিতরে গ্যাস আর বের হইতে পারে নাই, যার কারণে এটার ভিতরে যে সে মারা গিয়েছে। এখন আমি এই পাশটা যতটুকু চাবি দিয়ে খোলা যায় খুলছি, আমি কিন্তু আগে পরে কখনো খুলি নাই, আমি জানিও না এটা কিভাবে খুলে। আমার মনে হচ্ছে যে এটা সিটের নিচে অথবা ওই পাশে যে কভার আছে ওটার ভিতরে যে মাছি চলে আসছে বাইকের উপরে। এখন দেখি এই পাশেরটা খুলবো। এই পাশেরটা খুলতে গেলে আবার এটাই আমার সেলোটো যেটা, এটা খুবই ঝামেলার একটা বিষয়, কারণ সিটটা অন্য গাড়ি টান দিলে খুলে যায়, এটার সিট খুলতে অনেক ঝামেলা। ওই দোকানে যখন কাজ করাইতে গেছি তখন দেখতাম যে সিট নাকি নাট খুলে সিট খুলতে হইতো। তো আমি ওটা খোলা ট্রাই করবো, আমি জানি না পারবো কিনা। আল্লাহ জানে কোন চিপায় আছে, এই যে টাঙ্কির চিপাও থাকতে পারে, এখন এটার ভিতরেও থাকতে পারে, এটা কোন দিকে আছে আল্লাহ জানে। বাইকটা খুলতে গেলে হচ্ছে যে বাইকের খুলতে গেলে কি বলে সিট, এটা গার্ড নষ্ট হয়ে যাবে। কিষান এই ঘরের ভিতরে যা দেখবে একটা খাটের নিচে একটা ব্যাগ আছে, আমার টুলস এর ব্যাগ, ওটার ভিতরে ওটার ভিতরে নিয়ে। এখন প্রবলেম হচ্ছে আমার কাছে প্রয়োজনীয় টুলস নাই। এই যে এই ভিতরে নাটটা খুলতে গেলে আমি প্লাস দিয়ে খুলতে পারছি না, এটা আমি চেষ্টা করবো হচ্ছে সেলাই দিয়ে খোলার জন্য, কিন্তু সেলাই এটা রিমুভ না করলে এটা এখানে আমি হচ্ছে সেলাইটা মুভ করতে পারবো না। কারণ অপ্রয়োজনীয় খোলাটা হচ্ছে এটা আমার এয়ার ফিল্টারের একটা বক্স, এটার ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটাতে হচ্ছে শুধুমাত্র বাতাস প্রবেশ করে, আর অন্য ধুলাবালি প্রবেশ করারও জায়গা নাই। তো আমি চেষ্টা করছি আমি পারি কিনা আল্লাহ জানে। শেষ পর্যন্ত আবার বাইক নষ্ট বানায় নি মেকানিকের কাছে, শেষ পর্যন্ত আবার বাইক নষ্ট করে নিয়ে নি মেকানিকের কাছে দৌড়ানো লাগে। এই যে এটা একটা এয়ার ফিল্টারের কি অবস্থা। গন্ধ এর ভিতর থেকে তুই পাস না, আমি একটু দূর থাকবো। এটা খোলার জন্য যে টুলসটা দরকার এটা আমার কাছে নাই। এটা এত পরিমাণ টাইট দেওয়া হয়েছে, এটা খুলতে ব্যর্থ হয়েছি, কারণ এখানে যে নাট
এখানে আমি স্ক্রুড্রাইভারটা মুভ করতে পারতেছি না, এই জন্য আমি চেইনের যে অংশটা আছে এটা খুলে আমি ভিতরে দেখার চেষ্টা করবো, কারণ গন্ধটা এই দিক থেকে আসতেছে, হয়তো এখানে বা অন্য কোথাও। আমি একটু দেখি, ট্রাই করে যে এটা পাওয়া যায় কিনা। পাইছি না। দেখে বোঝা যাচ্ছে কিনা যায় না, এটা একটা ব্যাং। দেখে বোঝা যাচ্ছে কিনা যে এই অংশটা যেটা এই যে একটা ব্যাং, এটার ভিতরে আমার যে চেইনের যে জায়গাটা, এটার ভিতরে একটা ব্যাং প্রবেশ করছে, যে ব্যাঙের হাত পা সবকিছু দেখা যাচ্ছে। তো এইটা থেকে মূলত গন্ধটা আসতেছে। আমি শুধু শুধু এই অংশটা খুললাম, যে এটা হচ্ছে আমার বাইকের হচ্ছে এয়ার ফিল্টার, এই অংশটাতে যাওয়ার তো কোনো সুযোগ নাই। আমি এটা খুলছিলাম যে এই ভিতরে যে নাটটা আছে এটা খোলার জন্য, কারণ এটা না খুলে আমি সিটটা রিমুভ করতে পারতেছি না। আমি ভাবতেছিলাম যে এই সিটের নিচে হইতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আমরা এটা পাইলাম কি হচ্ছে এই যে চেইনের সাথে। এত দুর্গন্ধ একটা ব্যাং পৌঁছলে এটা আমার ধারণা ছিল না। তো এটা কিভাবে ঢুকলো এখানে আল্লাহ জানে। এটা ঢুকার পরে সে আর বের হইতে পারে নাই। এই ব্যাং, পচা ব্যাং ফালানোর জন্য এটা নিয়ে আসছি, আর গন্ধে টিকতে না পারে যে দেখো ওর কি অবস্থা। এত গন্ধ আসলে এর কাছেও যাওয়া যাচ্ছে না। এখন আমি এটা দ্রুত এই ব্যাংকটা আমি এখান থেকে রিমুভ করবো, আর নিচে এটা দিয়ে রাখছি যেন পড়লে সাথে সাথে আমি এটা ফেলাইতে পারি। তো আমি দূর থেকে লাঠি ইউজ করতেছি। এই যে একটা পচা ব্যাং এটার ভিতরে ঢুকছে, এটা কুনু ব্যাং, কুনি ব্যাং এটার ভিতরে ঢুকছে। এটা হচ্ছে চেইন স্পকেট, এই চেইনের ভিতরে ঢুকছে। এখন চেইনের এই থেকে ময়লার কি অবস্থা। যাক, সে এটার ভিতরে ঢুকার পর আর বের হইতে পারে নাই। আমার অজ্ঞান মানে ফেলানোর অবস্থা। দ্রুত এটা ফালায় দিয়ে আসি, আমার জীবন শেষ করে হতেছে। যাক, এই যাত্রায় বেঁচে গেলাম। আমি কল্পনাও করি নাই যে আমার বাইকের ভিতরে কোনো একটা প্রাণী ভাবে গিয়ে পচে দুর্গন্ধ হয়ে অবস্থা এত খারাপ হবে। আমি গতকালকে ঘরের মধ্যে এত দুর্গন্ধ হচ্ছিল যে এটা কোথায় কি পচছে আল্লাহ জানে। শেষ পর্যন্ত আমার বাইকের ভিতর থেকে এই জিনিসটা আবিষ্কার হইলো। এখন যে পার্টস গুলা খুলছি ঠিকঠাক মতো লাগাইতে পারলেই হয়। ধন্যবাদ সবাইকে। আশা করি নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফালাই দিছি তো হ্যাঁ নাকি আমার হাতের থেকে গন্ধ পাই? আমি কি হাতে ধরছিলাম? তাহলে আমার হাতে গন্ধ হয়েছে কিভাবে? আচ্ছা যাক, আর গন্ধ নাই। তুই এখন বলে দে সাবস্ক্রাইব করার জন্য বল। সাবস্ক্রাইব করে দিও। তুই ভালো করে বল, মানুষ করে না। লাইক সাবস্ক্রাইব করে দিও, নাহলে দ্বিতীয় পার্ট না আইতো না। দ্বিতীয় পার্ট কিন্তু আসবে না ভালো করে লাইক সাবস্ক্রাইব না করলে। দেরিতে আসবে, দেরিতে আসবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।